পায়ে হেঁটে নদী পার হয়ে সীমান্তের দিকে ছুটছে শত শত সিরীয় নাগরিক। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের সমর্থকদের সঙ্গে সরকারি বাহিনীর মধ্যকার সহিংসতা থেকে বাঁচতে লেবাননে পাড়ি জমাচ্ছেন তারা। সীমান্ত পেরিয়ে অন্তত ৩৫০ পরিবার এরই মধ্যে লেবাননে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান সংঘাতে এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। সহিংসতা দমনে লাতাকিয়ায় বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে চুক্তির পর টহল জোরদার করেছে সরকারি বাহিনী। সেনাবাহিনীর কড়া নিরাপত্তা আর তল্লাশি চৌকি বসানো হলেও আতঙ্ক কাটেনি বাসিন্দাদের। এদিকে সিরিয়ার দক্ষিণ সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করেছে ইসরায়েল। কৌশলগত এলাকাগুলোতে সামরিক উপস্থিতি বজায় রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। প্রতিদিন সকালে যখন প্রেসিডেন্ট প্রাসাদে আহমদ আল শারাহ চোখ খুলবেন, তিনি হারমন পর্বত থেকে আইডিএফকে দেখবেন এবং মনে রাখবেন যে আমরা এখানেই আছি। আমরা দক্ষিণ সিরিয়ার কৌশলগত এলাকাগুলোতে আছি, যাতে গোলান ও গালিলির বাসিন্দাদের আল শারাহ ও তার জিহাদি বন্ধুদের হুমকি থেকে রক্ষা করা যায়। আমরা ৪০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছি। গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে একযোগে হামলা শুরু করে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পন্থীরা। শহর দুটি বাশার সরকারের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। সরকারের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি নিয়ে পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সংঘাতে আহতদের সিরিয়ার উপকূলীয় অঞ্চলের রুশ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সিরিয়ান রেড ক্রিসেন্ট। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।